রেসিপি হলো ভ্যানিলা কেক। চলুন দেখে আসি আজকের রেসিপি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টেবিল স্পুন 2 বার করে নিয়েছি, তাহলে 2 টেবিল স্পুন। আর এর মধ্যে প্রায় হাফ চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এই সবগুলো উপকরণকে মিক্স করে একসাথে ভালোভাবে একটু চেলে নেব। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নেওয়ার জন্য। আমি এটা আলাদাভাবে অফ ক্যামেরা 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 5টা ডিম দিয়ে নিব। তার মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে একটু ডিমটাকে বিট করে সামান্য ফেনা করে এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে চারপাশ খুব ভালোভাবে বিট করব। দেখুন যেমনটা দেখা যাচ্ছে, এই যে আমার বিট করা হয়ে গিয়েছে। এর মধ্যে প্রায় 6টার মতো ডিম, আমার একটা কুসুম ছিল, আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি। ডিম দিয়ে আস্তে আস্তে এবার আলতো করে যে আমি মিক্সারটা বানিয়েছি ওটা দিয়ে নিব। দেখুন এই পার্টটা খুবই সাবধান, খুব আলতো আলতো করে মিক্স করতে হবে। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না, আর খুব স্পিডে ঘোরানোও যাবে না। এই যে আস্তে আস্তে করে দেখুন আমি পুরোটা ঘোরানোর পর এটা কতটা থিকনেস এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এটা গোল প্যানে সামনে একটু তেল দিয়ে দেবো। আমি এখানে সেদিন প্রায় 2টা কেক বানিয়েছি। আমার স্কোয়ারটা ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখন এটাতে দিয়েছি। এর সাথে একটু সামান্য তেল দিব, সামান্য পরিমাণ তেল। এখানে আমরা চারপাশে কোনো তেল লাগাবো না, তেল লাগালে স্পঞ্জ কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখুন আমি চারপাশে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে যে বাবলগুলো থাকে ওগুলো যাতে চলে যায়। এখন আমি ক্রিম বানিয়ে নিব। ক্রিম বানিয়ে এটাকে প্রায় আমি 1 কাপের মতো ক্রিম নিয়েছি, একেবারে বেশি পরিমাণ, যেহেতু আমি এখানে 2টা কেক বানাবো। প্রায় 1.5 কাপের মতো ক্রিম নিয়েছি। এই কেকটাকে প্রায় আমি 170 ডিগ্রি সেলসিয়াসে তাপে করেছি। প্রায় আমার 40 মিনিটের মতো সময় লেগে, দেখুন কতটা সফট হয়েছে। এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিব, চারপাশে আস্তে আস্তে কেটে। আপনারা 40 থেকে আধা ঘন্টা, প্রায় আমি 170 ডিগ্রি তাপমাত্রায় দিয়েছি ওভেন, আপনারা এটা চুলাও দিতে পারেন। দেখুন ভিতরটা কি পরিমাণ সফট হয়েছে। এখন এর মধ্যে আমি সুগার সিরাপ দিব, একটু চিনি আর সামান্য একটু দুধ এখানে দিয়েছি। আমি চারপাশে এটা দিয়ে দিব, তাহলে কেকটা খুব ভালো একটা সফটনেস থাকবে। ফ্রোজেন করে রাখলে যখন আমরা এটা ফ্রিজে রাখবো কেকটা অনেক ভালো সফট থাকবে। আপনারা চাইবেন এখানে চিনি পানি অবশ্যই দেওয়া যায়, আপনার সাথে দুধ দিয়েও দিতে পারেন। আমার এখানে দুধ ছিল না, আমি চিনি পানি দিয়েছি। এর মধ্যে এখানে ক্রিমটাও দিয়ে দিব। ওই দিন খুব তাপ ছিল, গরমটা খুব বেশি ছিল, আমার ক্রিমটা একটু একটু গলে যাচ্ছিল। 1 লেয়ার ক্রিম দেওয়ার পর আমি উপর আরেক লেয়ার ক্রিম দিয়েছি। আস্তে আস্তে একটু চেপে দিব, সামান্য, বেশি জোরে চাপবো না। এর উপরে আবার আমার সুগার সিরাপটা দিয়ে নিব, দিয়ে আবার ক্রিমের কোটিংটা করে নেব চারপাশ ঘুরিয়ে। আমি এরপর বাকি ডিজাইনটা অফ ক্যামেরাতে করেছি। ডিজাইন যে যার অপশনাল, আপনারা নিজ মতো দিতে পারেন। ভিডিওটা খুব বড় হয়ে যাবে দেখে আমি বাকিটা অফ ক্যামেরাতে করেছি। এখানে আমি একটা সার্কেল স্কোয়ার শেপ করেছি, দেখুন 1 কেক।